হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো পোয়া মাছ। তো পোয়া মাছ রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিচ্ছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এখন আমি যদি মাছটাকে ভালো করে মাখিয়ে এখন চুলায় একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে এখন মাছগুলোকে সময় নিয়ে ভেজে নিই। এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর মাছগুলো ভাজা হয়ে গেলে এখন মাছগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। এখন অন্য একটা হাঁড়িতে মাছ ভাজা যে তেলটা ছিল সেটার সাথে আমি আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চামচ আদা রসুন বাটা। তারপরে আমি সব কিছুকে একটু কষিয়ে লবণ দিয়ে দিব। আর এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি, নিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এখন আমি এই মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে পানি অ্যাড করছি। এটা হচ্ছে ঝোলের পানি। আমি এখানে 2 কাপ পানি অ্যাড করেছি। তো পানিটাকে দিয়ে এখন সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিই। তো এই পর্যায়ে পানিটা ফুটে যাওয়া পর্যন্ত চুলার হিটটা হাই ছিল। এর আর মাছগুলোকে দেওয়ার পর চুলার হিটটা নিচে একটু হাই রেখে মাছগুলোকে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে এখন আমি ঝোলের পানিটার মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল এই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নিব। তো এখন আমি এই মাছটাকে রান্না করে নিয়েছি। আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি এই মাছটা নামানোর আগে এতে জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এখন জিরার গুঁড়ো দেওয়ার পর এখন জাস্ট ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট আর 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু মাছটা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে নিব। So, each film rescue video, thanks for watching and subscribe for more.